আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আজকে বেশি কথা না বলে শুরু করি, যেহেতু আমাদের কাছে সময় সীমিত। দুইটা মিটিং লিংকে আজকের ক্লাসটা করতে হবে এবং ইনশাল্লাহ নেক্সট নেক্সট ক্লাসের আগে আমরা জুমের প্রিমিয়ামটা ঠিক করে ফেলবো আশা করতেছি। আচ্ছা, সো আপনাদের হোমওয়ার্ক করতে কারো কোনো প্রবলেম হয়েছিল? আমাদের স্পেশালি হোমওয়ার্ক নাম্বার ফাইভ, ফাইভ যেটা ছিল ডুপ্লিকেট করা, ওই কাজগুলো নিয়ে কারো কোনো প্রবলেম হয়েছিল? একটু বলবেন প্লিজ। ওই হোমওয়ার্কটা অনেকেই সাবমিট করে নাই, সো সেটার জন্য বললাম আর কি। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে হ্যাঁ। পাচ্ছি রাফি। আচ্ছা, ঠিক আছে। সো যদি আপনাদের প্রবলেম থাকে আমাকে বলবেন, সমস্যা নেই। ওকে। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে কোনো বিজনেসই যখন করি না কেন, বিজনেসম্যানরা বা যারা বিজনেস করে ওরা চেষ্টা করে ওয়েবসাইট বেসড বিজনেস করতে। আইদার এটা প্রোডাক্ট বেসড বিজনেস হোক অথবা সার্ভিস বেসড বিজনেস হোক। এখন যে কোনো এক ব্যক্তি যার জিম, একজন একটা জিম আছে, অথবা যার একটা প্রোডাক্টের বিজনেস আছে, অথবা যে যার কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নেই, সে অন্য জায়গা থেকে ড্রপ শিপিং করে প্রোডাক্ট সেল করে। ড্রপ শিপিং মানে হচ্ছে যে, মনে করেন চায়না থেকে প্রোডাক্ট সে অটো শিপমেন্টের মাধ্যমে ইউএসএ তে সেল করতেছে, বাংলাদেশে বসে তার ওয়েবসাইট আছে, ইউএসএ তে তার ওয়্যার হাউস আছে। এভাবে মানে সে জাস্ট তার মোবাইলে বা তার তার কম্পিউটারে বা তার ল্যাপটপে বসে, মানে যে কোনো দেশে, ওয়ার্ল্ডের যে কোনো দেশে বসে সে তার ড্রপ শিপিং বিজনেস গুলো কন্ট্রোল করতেছে। অথবা আপনি মনে করেন যে আপনার একটা শেফ হোক, রেস্টুরেন্ট হোক, ইভেন ট্যাক্সি বুকিং হোক, সবাই কিন্তু একটা ওয়েবসাইট বেসড বিজনেস করার চেষ্টা করে কি সবাই ওয়েবসাইট বেসড বিজনেসই করে। সো সেক্ষেত্রে ইউজারের ডেটা ট্র্যাক করা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো এই বেশি ইম্পর্ট্যান্ট কেন? দেখেন, আমাদের ইউজার যারা বা একটা বিজনেসের কাস্টমার যারা, ওদের ইন্টারেস্ট, ওরা কোন জিনিসটাতে প্রবলেম ফেস করতেছে, কোন জিনিসগুলো একটা প্রোডাক্ট পারচেস করতে যাওয়ার সময় আমার অডিয়েন্সদেরকে বা আমার কাস্টমারদের সামনে বাধাগ্রস্ত হচ্ছে, এই জিনিসগুলো জানা একটা বিজনেসম্যান বা আমাদের মতো মার্কেটারদের অনেক বেশি প্রয়োজন। যদি আমরা এগুলো জানতে না পারি, তখন কিন্তু দেখা যাবে যে আমরা জাস্ট মার্কেটিং করেই যাব, কিন্তু প্রবলেম সলভ হবে না। অনেক বেশি রিচ আসবে, অনেক বেশি ট্রাফিক আসবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কনভার্সন হবে না এবং আমাদের গোল মানে সেলস আমরা গেইন করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অডিয়েন্সের বিহেভিয়ার ট্র্যাক করতে হবে। সো অডিয়েন্সের বিহেভিয়ার ট্র্যাক বলতে আমি কি বোঝাচ্ছি? অডিয়েন্সের বিহেভিয়ার ট্র্যাক বলতে আমি বোঝাচ্ছি যে, ফর এক্সাম্পল আমি রাফি একজন কাস্টমার, আমি আগামী পূজার জন্য বা আগামী যে কোনো একটা ইভেন্টের জন্য আমি অনলাইনে শপিং করব বা কোনো একটা গিফট জাতীয় কোনো প্রোডাক্ট আমি কিনবো। তো আমি একটা ভ্যালিড বিজনেসের ওয়েবসাইট ভিজিট করলাম। তো ওদের ওয়েবসাইট ভিজিট করে আমি অনেকগুলো পেজ ঘাটলাম, অনেকগুলো প্রোডাক্ট ঘাটলাম, ঘাটাঘাটি করে আমি একটা প্রোডাক্ট পারচেজ করব। বা আমি ফর এক্সাম্পল পারচেস না করে আমি মনে করেন যে পারচেস করব বলে আগালাম, আমার দামটা ভালো লাগলো না বা পছন্দ হলো না, আমি ফিরে আসলাম। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই বিজনেস ওনারটা আমার মতো একজন পটেনশিয়াল কাস্টমারকে হারাচ্ছে। তো তার কি করতে হবে? দেখেন, আমার মতো একজন পটেনশিয়াল কাস্টমার হারাচ্ছে, সো সেম এট দ্য সেম টাইম ওই প্রাইসিং এর জন্য কিন্তু আমার মতো আরো অনেককে সে লুজ করতেছে। সে সেল গেইন করতে মানে মানে সে সেল গেইন করতে পারবে না তার প্রাইসিংটা হাই থাকার কারণে। এটা ততক্ষণ না পর্যন্ত সে বুঝতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মনে করেন যে তার কি বলে কাস্টমারদের বিহেভিয়ার কি সেটা সে ট্র্যাক করতে না পারে। ফর এক্সাম্পল, একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে। সবার আগে একটা হোম পেজ থাকে। হোম পেজের পরে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা একটা পেজ থাকে, আমি একটু পরে দেখাবো একটা একটা করে। তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে পেজ থাকে, যেটাকে বলি আমরা হচ্ছে কন্টেন্ট পেজ বা প্রোডাক্ট পেজ। তো ওই প্রোডাক্ট পেজগুলো যখন কিনবে, সেগুলো কেনার জন্য তার আবার ওগুলোকে অ্যাড টু কার্ট করতে হয় তাকে। প্রোডাক্ট যে কিনবে সেটার জন্য তাকে কার্ট করতে হয়। ফর এক্সাম্পল, একটু খেয়াল করবেন যে স্বপ্ন বা মিনা বাজারে যখন আমরা শপিং করি, তখন আমরা সবার আগে একটা ঝুড়ি নেই। ঝুড়িটা নিয়ে আমরা হেঁটে 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 পুরা শোরুম, পুরা সুপার শপটা ঘুরে আমরা আমাদের পছন্দের জিনিসগুলো ওই বক্সে ভরি। দেন আমরা কাউন্টারে যাই, কাউন্টারে গিয়ে যে সেলসম্যান থাকে তার কাছে প্রোডাক্টগুলো সবগুলো দেই এবং আমরা আমাদের প্রোডাক্টটা কিনে ফেলি।
এই যে সুপার শপের যে প্রসেসটা, এই সেম জিনিসটাই কিন্তু আমাদের ওয়েবসাইট বেসড প্রোডাক্ট পারচেসিং এর ক্ষেত্রে ইউজ হয়। কিভাবে, একটা প্র্যাকটিক্যাল ওয়েতে আপনাদের দেখাই, দাঁড়ান। ইজি ফ্যাশনই যাই, যেটা সবসময় আপনাদেরকে আমি দেখাই। মনে করেন আমি একজন কাস্টমার, আমি ওদের বিজনেসটাতে এখন ঢুকবো একটা প্রোডাক্ট পারচেস করার জন্য। ওকে, সো আমরা তাদের ওই যে সেম একটা পেজ, এটাতে আমরা এর আগে অনেকবার আসছি। তো আমি মনে করেন যে একটা এই শার্টটা কিনবো, এই শার্টটাতে আমি ক্লিক করলাম। এতক্ষণ যেটাতে ছিলাম এটা একটা নর্মাল পেজ, ওয়েবসাইটের হোম পেজ যেটাকে আমরা বলি। তো এখন আমরা একটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল পেজে ঢুকলাম, যে অনলি এই প্রোডাক্টেরই জন্য এই যে আলাদা একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এটাতে ঢুকলাম, এই প্রোডাক্টটা আমার ভালো লাগছে, ঠিক আছে। এখন আমরা এটা কিনবো, কিনতে গেলে কি করতে হবে, আমি আমার স্পেসিফিকেশন দিয়ে দিলাম, তিনটা প্রোডাক্ট আছে, আর কি করতে হবে, এটাই তো। আচ্ছা, মেবি একটার বেশি, আচ্ছা এই যে হ্যাঁ হয়েছে দুইটা। তো এই দুইটা প্রোডাক্ট আমি এখন কিনবো, এখন এটাকে আমি অ্যাড টু কার্ট করবো। তো অ্যাড টু কার্ট মানে কি, ওই যে মনে করেন যে আমরা একটা প্রোডাক্ট নিয়ে আমাদের ওই ঝুড়িতে রাখতেছি, তো আমি আমার কার্টে বা ঝুড়িতে প্রোডাক্টটাকে রাখলাম। তো আমি আরো কয়েকটা প্রোডাক্ট দেখি কি কি আছে। আম, ওকে, তো এইখান থেকে মনে করেন যে একটা পাঞ্জাবি আমরা চুজ করি। এটার একটা সিলেকশন দিয়ে দিলাম, সাইজ, দুইটা পাঞ্জাবি, অ্যাড টু কার্ট। আমি আমার ঝুড়িতে এটাও নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এখন কি হবে, আমার ঝুড়িতে বা আমার কার্টে আমার সিলেক্টেড প্রোডাক্টগুলো অলরেডি অ্যাড হয়ে গেছে, যেটা এই যে দেখেন একটা ওয়েবসাইটের উপরে শো করতেছে যে ব্যাগ, মানে আপনি আপনার ব্যাগে প্রোডাক্টগুলো অলরেডি ভরছেন, এখনো পারচেস করেন নাই। সো এরকম কি হয় না, যে মনে করেন আমি এই ওয়েবসাইটটাতে ঢুকলাম, ঢুকে জাস্ট অ্যাড টু কার্ট করলাম, কিন্তু পরে দেখলাম আরে 2800 টাকা দাম, আচ্ছা অন্য জায়গায় দেখি, সো আমি ফিরে গেলাম। সো এটা কিন্তু এই যে ট্র্যাক করতে হবে, কিভাবে ট্র্যাক করতে হবে, ফর এক্সাম্পল আপনি এই বিজনেসের ওনার, আমি আপনার বিজনেসের এই পেজ থেকে বা এই অ্যাড টু কার্ট করে এই জায়গা থেকে ফিরে গেছি। তো আপনাকে কিন্তু এটা ট্র্যাক করতে হবে যে আপনার কাস্টমাররা অ্যাড টু কার্টের পেজ থেকে ফিরে যাচ্ছে কেন। তার রিজন হচ্ছে যে আপনি দেখবেন যে অ্যাড টু কার্টে কি কি জিনিসের ইমপ্রুভমেন্ট করা যায়। আমি আপনাদের এই আপনার বিজনেসের এই পাঞ্জাবির প্রোডাক্টটা ভিজিট করলাম, বা একটু আগে যে শার্টের প্রোডাক্টটা ভিজিট করলাম, কেন করলাম, অবশ্যই আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল, এজন্যই কিন্তু আমি ভিজিট করছি। তো যেহেতু আমার ইন্টারেস্ট ছিল, আমি আপনার বিজনেসের পটেনশিয়াল কাস্টমার হতে পারতাম। তো এখানে কিছু ব্যারিয়ার বা প্রবলেম থাকার জন্য আমি আপনার কাস্টমার হই নাই। তো সেক্ষেত্রে আপনি এটা ট্র্যাক করছেন যে আপনার বিজনেসের এই স্টেজ পর্যন্ত আমি আসছি, একটা পার্টিকুলার স্টেজ যে অ্যাড টু কার্ট পর্যন্ত আমরা আসছি, এখান থেকে ফিরে গেছি। তো এই জিনিসটা আপনি তখনই বুঝতে পারবেন যে আপনি যখন জিনিসটা ট্র্যাক করতে পারবেন, যে হ্যাঁ আমার এখানে 1000 কাস্টমার অ্যাড টু কার্ট অপশন থেকে ফিরে গেছে, 2000 কাস্টমার ভিউ কি বলে ভিউ কন্টেন্ট অপশন থেকে ফিরে গেছে। ভিউ কন্টেন্ট কোনটা, ভিউ কন্টেন্ট হচ্ছে এই যে একটা প্রোডাক্ট আমরা বা একটা কন্টেন্ট আমরা ভিউ করতেছি, এটাই হচ্ছে ভিউ কন্টেন্ট। আর হোম পেজ হচ্ছে এই যে ওয়েবসাইটের যে হোম পেজ, এটাই হচ্ছে যে মনে করেন যে ওয়েবসাইটের হোম পেজ। তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বুঝাবো, জাস্ট ট্র্যাকিংটা কেন করব সেটা দেখাচ্ছি। তো এই যে দেখেন আমার মতো পটেনশিয়াল কাস্টমাররা কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে। এমন না যে সবাই হাতছাড়া হয়ে যাবে, অনেকেই থাকবে যারা মনে করেন যে প্রোডাক্ট পারচেস করবে, কিন্তু ওইটা দিয়ে তো আর বিজনেস লং রানে সাকসেস আনতে পারবে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, বিজনেসের ম্যাক্সিমাম কাস্টমাররা যে মানে আমার মতো মানে আপনি যখন বিজনেস করবেন, আপনাকে যেটা করতে হবে, আপনার কাস্টমারদের এই যে বিহেভিয়ার গুলো, ওয়েবসাইটে গিয়ে আমরা কি করতেছি, কোন পেজ ঘুরতেছি, কোনটা অ্যাড টু কার্ট করতেছি, কোনটা উইশ লিস্ট করতেছি, সো এই জিনিসগুলো যখন আপনারা ট্র্যাক করতে পারবেন, তখনই কিন্তু আপনি ওই কাস্টমারদের প্রবলেমটা বুঝে ওই প্রবলেমটা যখন সলভ করে অফার মেক করে তাদের কাছে আবার যাবেন, দেখবেন যে আপনার সেল কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। হয়তো বুঝাতে একটু মানে বুঝতে একটু প্রবলেম হচ্ছে, আমি আরেকবার শুরু থেকে আরেকবার একটু শর্টে ব্রিফ করি। যে কোনো বিজনেসই হোক না কেন, আইদার এটা প্রোডাক্ট বেসড বিজনেস হোক অথবা সার্ভিস বেসড বিজনেস হোক, ওয়েবসাইট দিয়ে মার্কেটিং করাটা একটা ইন্টারন্যাশনালি এটাকে প্রফেশনাল ওয়েতে মানে আহ, বিবেচনা করা হয়।
তো যেহেতু ওয়েবসাইট মার্কেটিংটা একটা প্রফেশনাল মার্কেটিং, তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্লায়েন্ট যারা আপনাদের কাছে আসবে দেখবেন যে আপনাদের কাছে, মানে আপনার ক্লায়েন্টদের কাছে ওয়েবসাইট আছে। তো ওদের ওয়েবসাইটটা দিয়ে ওরা বলবে যে আপনাকে অ্যাড রান করে দিতে। So, ওরা কিন্তু আর এত কিছু জানে না যে আপনার ট্র্যাকিং করতে হবে না কি করতে হবে না করতে হবে। তো আপনার তো কাজ যে ক্লায়েন্টকে অ্যাড রানের মাধ্যমে বেটার রেজাল্ট নিয়ে এসে দেওয়া। তো তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে আমাকে এই এই স্টেপের মাধ্যমে আগাতে হবে। সবার আগে সেলস ফানেল মেক করতে হবে, দেন আপনার ট্র্যাকিং সেট আপ করতে হবে, দেন সেলস ফানেল যে মেক করছি ওই সেলস ফানেলের স্ট্র্যাটেজি অনুযায়ী আমাকে আগাতে হবে। তো আপনারা কিন্তু অলরেডি জানেন যে সেলস ফানেল জিনিসটা কি। তা আপনি সেলস ফানেলটা মনে করেন যে সাজাইছেন। এখন সেকেন্ড স্টেজটাই কিন্তু হচ্ছে যে আপনাদেরকে যেটা করতে হবে, এই ট্র্যাকিংটা সেট আপ করতে হবে। তো ট্র্যাকিং সেট আপের জন্য ওদের সবার ওয়েবসাইট থাকবে, ক্লায়েন্টদের ওয়েবসাইট থাকবে। এই ওয়েবসাইটের অ্যাক্সেস আপনাদেরকে নিতে হবে। কিভাবে নেবেন সেগুলো পরে দেখাচ্ছি, বা আপনারা এই এরকম একটা ওয়েবসাইট দিয়ে কিভাবে কাজ করবেন সেটাও পরে দেখাচ্ছি। তো এই যে মনে করেন এই ওয়েবসাইটের অ্যাক্সেস নিবেন, তখন আপনাকে কি করতে হবে, এই ওয়েবসাইটকে ফেসবুকের সাথে কানেক্ট করে দিতে হবে। তখন আপনি ট্র্যাকিং করতে পারবেন যে আপনার মনে করেন যে কি বলে এটাকে, একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে কোন পেজ ভিজিট করতেছে, কোন পেজ থেকে ফিরে যাচ্ছে, কয়টা সেল আসতেছে। আপনি যদি ট্র্যাকিং না করেন আপনি কিন্তু এটাও ক্যালকুলেট করতে পারবেন না যে আপনার কত টাকার সেল আসতেছে। অ্যাড এর মাধ্যমে বা ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে আপনি কয় টাকার সেল এনে দিতে পারতেছেন সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না যদি আপনি যতক্ষণ না পর্যন্ত ট্র্যাকিংটা সেট আপ করেন। তো এটার এই জিনিসগুলো মেনটেন করার জন্য এবং ট্র্যাক করার জন্য আমাদের ফেসবুকের সাথে ওয়েবসাইটের একটা কানেকশন বা ভাব ভালোবাসা তৈরি করতে হয়, যেটা যেটা আমরা করি ফেসবুক পিক্সেলের থ্রুতে। ধরে নিলাম পিক্সেল কিছু বুঝি না, বাট আমাদেরকে একটা সেট আপ করতে হবে ওয়েবসাইটের সাথে ফেসবুকের। এই জিনিসটা যে এতক্ষণ বললাম, এটা থেকে আপনাদের বুঝতে কোনো সমস্যা আছে, বা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। এনিওয়ান? আচ্ছা, আশা করতেছি প্রশ্ন নাই। একটু কথা বললে ভালো হয়, তার কারণ হচ্ছে যে আমাদের রেসপন্স ইদানিং অনেক কমতেছে, স্টুডেন্টসদের পার্টিসিপেশন অনেক বেশি কমতেছে। যেমন শুরুর দিকে প্রায় 39 স্টুডেন্টস ক্লাস করতো শুরুর 2-3টা ক্লাসে, সেখানে এখন 17, 18, 20 জন ক্লাস করতেছে লাস্ট 2-3 দিন ধরে। জি। আচ্ছা, আমরা সবাই মাইকটা একটু মিউট রাখি যদি প্রশ্ন না থাকে। ঠিক আছে। সো এখন আপনাদের এরকম কিন্তু একটা প্রশ্ন আসা অবশ্যই উচিত যে আমরা যখন কাজ করব, আমরা কাজ করতে গেলে এই ওয়েবসাইট কোথায় পাবো, আমরা কিভাবে কাজ করব, একটা ফ্রি মানে ওয়েবসাইট মেক করতে গেলে কি ইনভেস্টমেন্ট লাগবে নাকি ফ্রিতে করতে পারবো? তো সেটার উত্তর হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটে বা আপনাদের ডিজিটাল মার্কেটিং এর এই ট্র্যাকিং এর কাজগুলো করতে গেলে আপনাদের কোনো নিজেদের ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই। আপনারা ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো সেইটা কিভাবে ক্রিয়েট করবেন ওইটা আমি এখন দেখাবো। তো একটু ফোকাস দিই সবাই। সো ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য যেটা আপনাদের সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে যে একটা সাইটে একটা সাইট ভিজিট করতে হবে, pantheon.io। এই ইউআরএল এই ইউআরএলটা যখন আপনার গুগল এসে সার্চ দিবেন তখন এই যে এরকম একটা বিদ্যুতের বা থান্ডার টাইপের একটা লোগো আপনারা দেখতে পারবেন, pantheon.io। প্যান্থিয়ন এটা, আচ্ছা ঠিক আছে, আমার স্পেলিং ভুল ছিল। এটার মিনিং কি আমি আদৌ জানি না। তো এটা আপনারা এটাতে ক্লিক করবেন। মাইকটা মিউট করি একটু প্লিজ সবাই। জি, থ্যাংক ইউ। ওকে। তো এই সাইটটা ভিজিট করার পরে দেখবেন যে এই সাইটে আপনাদের এরকম অনেকগুলো ড্যাশবোর্ড শো করতেছে। সো আমাদের সবকিছু না বুঝলেও চলবে, আমরা যেটা করব একদম রাইট টপে এসে গেট স্টার্টেডে ক্লিক করব। মানে আমরা একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব আমাদের জন্য। যে কারণ ফ্রি ওয়েবসাইটের মধ্যে আমরা এমন একটা ওয়েবসাইট বানাবো যেটার যে ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট থাকবে, অ্যাড টু কার্ট করা যাবে, ভিউ কন্টেন্ট করা যাবে, প্রোডাক্ট পারচেসের মানে প্রোডাক্টের পারচেস পর্যন্ত আগানো যাবে এরকম। তো সেটা আচ্ছা ওকে, গেট স্টার্টেড আগানোর পরে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলতেছে। তো আপনি যেটা করবেন দেখেন, এখানে আপনি আপনার ইমেইল দিয়ে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি আপনার জিমেইল দিয়েও কিন্তু কন্টিনিউ করতে পারেন। তো যেটা আমি অলওয়েজ করি, আমার পিসিতে জিমেইল তো সবারই লগ ইন থাকে, তো আমি আমার জিমেইল দিয়ে লগ ইন করি, তো এখনো সেটাই করতেছি। যতটুকু মনে আছে আমার মেবি দুইটা দিয়ে অলরেডি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, তো একটু দেখি আপনাদের সাথে ট্রাই করে কোনোটাতে স্লট খালি আছে কিনা। জাস্ট কিছু করি নাই, আমি কিন্তু আমার মেইল চুজ করে আমি জাস্ট কন্টিনিউ করে আগাইছি, এতটুকুই।
আচ্ছা, এটা তো অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এমন একটা মেইল নেই যেটাতে আমার আগে থেকে কোনো ক্রিয়েট করা ছিল না। আম, এটাই নেই। না, এটা তো ক্রিয়েট করা আছে। কোনটা বাদ রাখছি আমি? এই যে, দেখি এটাতে আছে কিনা, আশা করি এটাতে নেই। এগেন আমি গেট স্টার্টেড ক্লিক করলাম। আমি আমার জিমেইল দিয়ে কন্টিনিউ করব, কন্টিনিউ উইথ জিমেইল অথবা গুগল। ওকে, দেন আমি আমার মেইলটা চুজ করে দিলাম। কাইন্ডলি যার মাইকটা আনমিউট আছে, ফারহান সাদিক ভাই, একটু মিউট করে রাখবেন প্লিজ। এই দেখেন, সো এটাতে আমার আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। সো আমি আপনাদের সাথে নতুন করে এখানে ক্রিয়েট করি। কি নেম দেওয়া যায়? আচ্ছা, অ্যাস্ট্রিক ফ্যাশন হাউস, আমার যে বিজনেসের নাম দিয়েছিলাম ওইটাই দেখি, অ্যাস্ট্রিক ফ্যাশন। লাস্ট নেমে আমি হাউস অর স্টোর যে কোনো একটা দিয়ে দিই, সিলেক্ট ইউর ইন্ডাস্ট্রি, ও সরি কান্ট্রি, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। দেন আপনাদের যেটা করতে হবে, এই যে এই দুইটাতে অ্যাগ্রি দিয়ে দিবেন, এটা ক্যান্সেল করে দিবেন এন্ড কন্টিনিউ করবেন। ওকে, সো দেখেন, আপনারা যখন নেম দিয়ে কন্টিনিউ করে ফেলবেন, আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। So, এটা একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে আসবে। একটু এদিক সেদিক হতে পারে, আপনারা দেখবেন যে হোম অথবা সাইটস এটা কোথায় লেখা আছে। তো এই যে আমি সাইটসে ক্লিক করব। সাইটসে ক্লিক করলে ক্রিয়েট এ ফ্রি সাইট, আমি এটাতে এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। একটু খেয়াল করি, এই জিনিসটা ক্রিটিক্যাল লাগতে পারে, হয়তো বা এটাতে অনেক সময় লাগতে পারে। প্রশ্ন থাকলে সাথে 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 একটু বলবেন। ওকে, সো এইখানে একটা জিনিস শর্ট একটু বলি, সেটা হচ্ছে যে ওয়েবসাইট ক্রিয়েট করার ক্ষেত্রে বা ওয়েবসাইট ম্যানেজমেন্টের ক্ষেত্রে সিএমএস টুল নামে কিছু জিনিস আছে, যেগুলো আমি নিজেও খুব বেশি জানি না। আপনাদের শর্টে জাস্ট বলি, ওয়েবসাইট ম্যানেজমেন্ট করার জন্য কয়েকটা সাইট আছে আলাদা, যেটার মধ্যে সব থেকে বেশি পপুলার হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই। শপিফাই নামটা অনেকেই শুনতে পারেন, ওয়ার্ডপ্রেস নামটা অনেকে শুনছেন অলরেডি। সো শপিফাইটা পেইড ভার্সন, ওইটা মনে করেন যে আপনারা কখনো ফ্রিতে ফ্রিতে ইউজ করতে পারবেন, বাট ওইটার ফ্রি ভার্সনেরও একটা মেয়াদ থাকে। আর ওয়ার্ডপ্রেসটা হচ্ছে যে আপনার লার্নিং পিরিয়ডের জন্য, শুরুতে স্টার্টিং এর প্র্যাকটিসের জন্য ওয়ার্ডপ্রেসটা হচ্ছে সব থেকে ভালো। আর সার্ভিস বেসড বিজনেস যারা আছে তারা ম্যাক্সিমামই ট্রাই করে ওয়ার্ডপ্রেস সিএমএস ফাইলটা বা সফটওয়্যারটা ইউজ করার জন্য তাদের ওয়েবসাইটের ক্ষেত্রে। আর শপিফাই যেটা, শপিফাইটা ইউজ করে ম্যাক্সিমাম, মনে করেন যে যাদের ই কমার্স বিজনেস, ওরা শপিফাইটা ইউজ করে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এই ফ্রি ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবো, কিন্তু ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা ই কমার্স ওয়েবসাইট আমরা মেক করে ফেলবো, যাতে আমাদের যাতে করে আমাদের ওই যে শুরুতে বলছিলাম না, ই কমার্স বিজনেসের ডিজিটাল মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং সেক্টরের কাজগুলো শিখলে অন্যান্য সব সেক্টর অটো শেখা হয়ে যায়। তো আমরা এইটার মধ্যেই একেবারে ই কমার্স ওয়েবসাইটটা কিভাবে সেট করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন সেটা দেখাবো। সো এখানে জাস্ট কোন ধরনের ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, ওয়ার্ডপ্রেসটা ক্লিক করে দিবেন। ওকে, বিজনেসের নাম ওই সেম নামটা আমি আবার দিলাম, অ্যাস্ট্রিক ফ্যাশন হাউস। আমার ইউআরএলটা এরকম দেখাবে, ওরা অটোমেটিক বাই ডিফল্ট, মানে আমার ইউআরএল কি দেখাবে সেটা শো করতেছে। সো কোন রিজিয়নের সাইট আমি এখানে মানে ইউজ করতে চাচ্ছি আমার বিজনেসের জন্য, আচ্ছা বাই ডিফল্ট ইউএস আছে, আমি এটাই দিয়ে দিলাম। আমি কন্টিনিউ করতেছি।
আমার এখন মনে হচ্ছে কি যে এই ফ্রি সাইটটা যদি হয়তো বা আলাদা একটা রেকর্ডিং করে দিয়ে দিতাম হয়তো ভালো হতো আমার, কেন জানি মনে হচ্ছে, কারণ এইটাতে অনেক বেশি সময় যাবে, যেটা আমাদের মেইন যে ক্লাসের টপিক ওইটা শিখতে ইস্যু হচ্ছে। সমস্যা নেই, তাও দেখি আগাই কতটুকু আগানো যায়। আচ্ছা, যে ফ্রি ওয়েবসাইটে প্রসেসিং চলতেছে, এটা ফুল হয়ে গেলে আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে। একটু ক্রিটিক্যাল লাগতে পারে, সো বাট যেহেতু আমাদের নেক্সট ক্লাস আগামী শুক্রবারে, তার আগে আপনারা অবশ্যই অনেক সময় পাবেন, কাজ হয়ে যাবে আশা করতেছি। আচ্ছা, আমার মনে হয় হয়ে গেছে এটা, এখানে আটকে আছে, আমি রিফ্রেশ মেরে দেখি হয়েছে কিনা। ট্রাই দিস প্রসেস অ্যাগেইন, হয় নাই। আচ্ছা, এটা হচ্ছে না কেন যেন, আমি আবার ট্রাই করি হোমে গিয়ে। ফ্রি জিনিস তো, জিনিসের কোয়ালিটি ওই হয় আসলে, বাট কাজ করতে গেলে ফ্রি জিনিস দিয়ে আগাতে হবে। আপনি একটু কথা বলেন, ক্লাসের রেসপন্স কিন্তু অনেক কমে যাচ্ছে। ইভেন আপনাদের ওই যে যেই ফর্মটা আমি নিলাম আপনাদের ফিডব্যাক, ওইখানে একজন বললো যে ক্লাসের রেসপন্স খুবই কম, বাট আসলে এটা ক্লাসের রেসপন্স কিন্তু খুবই কম। এই জিনিসটা একটু খেয়াল রাখি আমরা। আচ্ছা, আমি কথা বলি এটা হতে হতে আপনাদের সাথে। রাহাত হাসান ভাইয়া, কেমন আছো? রাহাত আছো? জি ভাইয়া। স্বর্ণা, এই তো, কেমন আছো তুমি হুম ভাইয়া? হুম। এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। মানে ক্লাস কিরকম লাগতেছে? বোরিং লাগতেছে তাই না? না না ভাইয়া, ঠিক আছে। না, এই জিনিসগুলো একটু বোরিং লাগার জিনিস, এই যে সেটআপের জিনিসগুলো যেটা সময় নিতেছে, কারণ এটা আমার হাতে নেই বুঝছো। তো এই জিনিসগুলো এত বেশি সময় নিতেছে, মানে আমার নিজের কাছেই মাঝে মাঝে বোরিং লাগে। না এখন ভাইয়া, এটা হতে হতে সমস্যা হয়তো বা আমার মিটিং এর লিমিট শেষ হয়ে যাবে আমি ওইটা ভাবতেছি। না ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, স্বর্ণা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাফিন। ভালো আছেন আপু? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? এই আমার তো আপু, এই আশেপাশে যে একটু নয়েজ, বুঝছো, এই কারণে মাইক ইয়া করছিলাম না। না, কোনো নয়েজ তো আসতেছে না, আপনার ভয়েসই আসতেছে ক্লিয়ারলি, সমস্যা নেই। এতক্ষণ ছিল, একটু পরে আবার হতে পারে দেখো। ও আচ্ছা আচ্ছা। এ, এইটা মানে আমার মনে হইতেছে এটা রেকর্ডিং করে নিলে আলাদা ভালো হইতো হয়তো বা, নাকি? আপনার কি মনে হয়? কোনটা? এই যে ফ্রি ওয়েবসাইট মেকিং এরটা, এটাকে আলাদা রেকর্ডিং করে আপনাদের দিলে ভালো হইতো নাকি ক্লাসে দেখানো এটাই ভালো? ক্লাস্টার রেকর্ডিং এর কথা বলছো নাকি? নাকি এটা আমি বুঝতেছি না। আহ না, বললাম যে ভাইয়া, এই ফ্রি ওয়েবসাইট মেকিংটা কি রেকর্ডিং করে দিলে ভালো হতো নাকি আপনাদেরকে এভাবে দিলেই ভালো হতো ক্লাসের মধ্যে? ফ্রি ওয়েবসাইট মেকিং তুমি যেটা ওপেন করছো, তুমি এটার কথা বলছো? জি জি জি, আচ্ছা, এই যে হয়ে গেছে দেখেন, হয়ে গেছে, আচ্ছা সমস্যা আচ্ছা। নাই। আচ্ছা, এই যে এইভাবে আগালে দেখবেন আপনাদের এটা প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে ভিজিট প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করব। আমাদের এই মিটিংটা 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আমি আপনাদেরকে আরেকটা লিংক এখনই দিয়ে দিব। আচ্ছা দেখি, আম, হুম, এখান থেকে আমাদের যেটা করতে হবে, ওকে, কাজ হয়ে গেলে ড্যাশবোর্ডে আসলে দেখবেন যে এই সাইট অ্যাডমিন নামে একটা অপশন আপনারা পাবেন, এটাতে ক্লিক করবেন। দেন আপনাদের ওয়ার্ডপ্রেসের সেটআপের কাজগুলো দেখাবে। এতক্ষণ যেটা ছিল সেটা হচ্ছে যে এই প্যান্থিয়ন ডট আইও, ওরা একটা মানে
একটা প্রতিষ্ঠান যারা ফ্রি ওয়েবসাইট মেক করার সার্ভিস আমাদের বা সুবিধা আমাদের মতো মানুষদেরকে বা ডিজিটাল মার্কেটারদেরকে দিছে। সো ওদের ওয়েবসাইটটা বা ওদের এই সাইটের মাধ্যমে আমরা ফ্রিতে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। তো ওদের কাছ থেকে ওরা ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিয়েছে, এখন আমরা ওয়ার্ডপ্রেসে চলে গেছি ওয়ার্ডপ্রেসের সেট আপের কাজ করতে। সো এইখান থেকে যখন আপনার সাইট অ্যাডমিনে যাবেন দেখবেন যে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসছে। এখানে এটা আমরা ক্লিক করব ইংলিশ, আপনাদের মানে আমাদের যেটা ল্যাঙ্গুয়েজ, দেন কন্টিনিউ করব। আবার সাইট টাইটেল যেটা দিতে হচ্ছে, না এটা না, সাইট টাইটেল আসলে বিজনেসের নাম হয় না, একটা ইয়া টাইপের হয়। আচ্ছা, আপনারা এখানে একটা হেডলাইন বা যে কোনো একটা কিছু দিবেন। আমি বাই ডিফল্ট আমার বিজনেসের নামটাই দিলাম, ইউজার নেমেও এটা দিলাম। দেন পাসওয়ার্ডে আমি একটা স্যাম্পল 1 2 3 4 5 6 সাইফ @# ওকে। সো এটা আমি কপি করে নিচ্ছি। আর এইখানে আপনাদের মেইলটা দিয়ে দিবেন। ওকে। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি না, এটার প্রয়োজন নাই, এটা যা আছে তাই। দেন আপনারা ইনস্টল ওয়ার্ডপ্রেসে দিবেন, আপনাদের সাইটে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। তো এই দেখেন, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট, আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। সো এখনই আমি আপনাদেরকে আরেকটা লিংক দিতেছি আমাদের জুমে, আপনারা কাইন্ডলি ওইটাতে জয়েন হন। এই জায়গা থেকে আমরা ওয়ার্ডপ্রেসে কিভাবে ঢুকে ওয়েবসাইটটাকে সেটা, এতক্ষণ ওয়েবসাইট ক্রিয়েট করছি, এখন দেখাবো যে ওয়েবসাইট কিভাবে সেট আপ করবো, একটা ই কমার্স ওয়েবসাইট, সেটা দেখাবো। সো আপনারা সবাই এই গ্রুপ থেকে এখন লিভ নিয়ে নেন, মানে এই মিটিং থেকে লিংক নিয়ে নেন। আমি আপনাদেরকে আরেকটা সাইট এখনই দিচ্ছি।